السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद। हो जाए जो इश्क में कुर्बान मोहम्मद। कहलाए मेरी जान हजी जान मोहम्मद। हो नाते बशर क्या कोई शान मोहम्मद है, जब के खुदा खुद ही सना खान मोहम्मद। मैं और मेरे माँ बाप हो कुर्बान मोहम्मद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মাদ্রাসাতুল আবরার কর্তৃক আয়োজিত বাৎসরিক এই ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
বিভিন্ন দূর দারাজের এরিয়া থেকে আগত সমাগত সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার হাজারো জায়জামেলা থেকে মুক্ত রেখে দ্বীনের নেসবতে, কোরআনের মুহাব্বতে, জান্নাতি এ আয়োজনে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। দিল খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, আমি পবিত্র কোরআনের হাকিম থেকে সূরা আহজাবের 21 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুস্তানাদ আজকের অতীব এবং জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, যারা আরবি বুঝেন এরা বুঝে ফেলেছেন। আমার আজকের আলোচ্য বিষয় হলো সিরাত। রাসূলের পবিত্র সিরাত নিয়ে এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করে কখনো শেষ করা যাবে না। আকাশের মধ্যে কি পরিমাণ নক্ষত্র আছে এটা হয়তো বিজ্ঞান একদিন বলতে পারবে, কিন্তু আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী আলোচনা করে কখনো শেষ করা সম্ভব নয়। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে এটাও তারা জানে, না জানলে টাইটানিক কিভাবে আবিষ্কার করলো। তো এই যে সব কিছু একদিন সম্ভব হবে, কিন্তু আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করে কখনো শেষ করা যাবে না। কারণ আল্লাহ নিজেই তার রাসূলের চরিত্রের ব্যাপারে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহা চরিত্রের অধিকারী। তা আল্লাহ যেটাকে মহান বলছেন, এটার মহানের বরত্ব, এটার মহানত্ব কি পরিমাণ। কাজে এই ক্ষুদ্র পরিসরে আল্লাহর রাসূলের চারিত্রিক গুণাবলী নিয়ে আলোচনা করে কখনো শেষ করা যাবে না। রাসূল পৃথিবীতে এসে পৃথিবীতে কি পরিবর্তন ঘটাইছেন এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে বুঝতে হবে তিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। আরবি একটা নিয়ম নীতি আছে, কায়দা আছে, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা। বিপরীত বস্তুর মাধ্যমে একটা বস্তুর পরিচয় লাভ করা সহজ। রাত্র না থাকলে দিনের মর্ম বুঝে আসতো না, দিন না থাকলে রাতের মর্ম বুঝে আসতো না, অসুস্থতা না থাকলে সুস্থতার নেয়ামত বুঝে আসতো না। কাজেই আল্লাহর রাসূল পৃথিবীতে কি পরিবর্তন ঘটাইছেন এটা যদি আমরা বুঝতে চাই, প্রথমে জানতে হবে তিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। পৃথিবীর অবস্থাটা ছিল নো রিটার্ন পয়েন্ট, হয়তো ধ্বংস, না হলে বেঁচে থাকার ক্ষুদ্র সম্ভাবনা। মানুষগুলা উনি যখন পৃথিবীতে আসে তখনকার সময় এই পৃথিবীর মানুষগুলা দেখতে যদিও মানুষের মতন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট ছিল। যখন জৈবিক চাহিদার প্রয়োজন হতো, কে কার মা কার বোন ওগুলো তারা বাছ বিচার করতো না, যার সাথে মন চায় জৈবিক চাহিদা পূরণ করত। বাজার থেকে মানুষ কেনা বেচা করত, দাসী ক্রয় করত, দাসী ক্রয় করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে গর্ভবতী করত। ওই গর্ভের সন্তান যখন 7 থেকে 8 মাসে পরিণত হতো, তখন দাসীকে ডেকে আনত, ডেকে এনে ওই দাসীর পেট ছিঁড়ে সন্তানকে বের করত। ওই ছোট সন্তান এবং দাসী ছটফট করতে করতে মারা যাইত, আর তারা এগুলো দেখে পৈশাসিক আনন্দ অনুভব করত। এই ছিল তিনি পৃথিবীতে আসার আগে পৃথিবীর অবস্থা। নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলত, গোত্রভেদে হত্যার ধরনও ভিন্ন ছিল।
কেউ গলা টিপে হত্যা করত, কেউ ছাদ থেকে ফেলে, কেউ মাথা থেতলে, কেউ আবার জীবন্ত পুঁতে ফেলে দিত। তো এই ছিল পৃথিবীর অবস্থা। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে রোজ সোমবার দিন 20 এপ্রিল সুবহে সাদিকের সময় আরবের সম্ভ্রান্ত পরিবার কুরাইশ নামক এক বংশের মধ্যে রাসূলকে আগমন ঘটান। তিনাকে আল্লাহ দুনিয়ায় কি হিসাবে পাঠাইছেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠাইছেন, রহমত বলে দুনিয়ায় পাঠাইছেন। শুধু গোটা জগতের জন্য রহমত এমন নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে গোটা মাখলুকের জন্য রহমত বানাইয়া আল্লাহ পাঠিয়েছেন। তিনি শুধু মানব জাতির জন্য রহমত এমন নয়, বরং তিনি পশু পাখির জন্য তিনি রহমত, গাছপালার জন্য তিনি রহমত হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন। কারণ তিনি দুনিয়ার মধ্যে আসার পর তিনি ঘোষণা দিয়েছেন, তোমরা প্রয়োজনে গাছ কর্তন করতে পারবা, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতা পর্যন্ত তোমরা ছিঁড়তে পারবা না। কারণ গাছের পাতাগুলো আল্লাহ পাকের জিকির করে। কারণ তিনি গাছপালার জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত হিসেবে দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর নবী একদিন আনসারীর এক বাগানের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। আনসারীর একটি উটনি ছিল। আনসারী ওই উটনির মাধ্যমে খেদমত নিত, সেবা নিত, কিন্তু ওই উটনিকে ঠিক মতন খাবার দিত না, যার কারণে উটনি জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূলকে দেখার পর উটনি আল্লাহর রাসূলকে চিনে ফেলছে, তার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। উটনি তার ভাষায় বুঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আনসারী আমার মাধ্যমে কাজ নেয়, কিন্তু আমাকে ঠিক মতন খাবার দেয় না। আল্লাহর নবী সাথে সাথে আনসারীকে ডাকলেন। আনসারীকে ডাকার পর বলতেছে যে, তুমি তোমার উটনির মাধ্যমে ঠিক মতন কাজ নিচ্ছ, কিন্তু তোমার উটনিকে তুমি ঠিক মতন খাবার দিচ্ছ না। এর কারণে আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে, কারণ তিনি পশু পাখির জন্য রহমত। মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, মুহাম্মদ হামারে বড়ি শান ওয়ালে, वो नबियों में रहमत लक़ब पाने वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले, मोहम्मद हमारे बड़ी शान वाले। अल्लाह पाक रब्बुल आलमीन তার প্রিয় হাবিবকে গোটা জগতের রহমত হিসাবে পাঠাইছেন। তিনি পশু পাখির জন্য রহমত, তিনি গাছপালার জন্য রহমত, এবং তিনি মানব জাতির জন্য রহমত। আরবের মানুষ তাদের নিজের কন্যাদেরকে পুঁতে ফেলতো, কিন্তু তিনি নারী জাতির জন্য রহমত। তিনি এসে ঘোষণা দিয়েছেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যার 3টা কন্যা সন্তান থাকবে, অন্য হাদিসের মধ্যে আছে যার 1টা থাকবে অথবা 2টা থাকবে, এবং সে যদি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, আল্লাহর নবী বলতেছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য জান্নাতটাকে আল্লাহ ওয়াজিব করে দিবেন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। তিনি গোটা জমিনের জন্য রহমত হিসাবে এসেছেন। এই জন্য তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগতের রহমত হিসাবে পাঠিয়েছেন। কারণ আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিব হলেন রহমাতুল লিল আলামিন।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন গোটা জগতের রব, রব্বুল আলামিন, আর তার হাবিব হলে রহমাতুল লিল আলামিন, গোটা জগতের রহমত। গোটা জগতের রহমত হিসাবে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। রাসূলকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ইয়া ইব্রাহিম। সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকছেন, কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ এতটাই সম্মান দিয়েছেন, তার নাম ধরে পর্যন্ত ডাকে নাই, তার গুণবাচক নাম ধরে ডাকছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত রাসূল, হে চাদর আবৃত রাসূল। রাসূলের গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ ডাকছেন, কিন্তু রাসূলের নাম ধরে ডাকেন নাই। এতটা মর্যাদা আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ এই রাসূলকে এতটা মহব্বত করতেন। তিনি যখন দুনিয়ায় আসেন, তার মা আমিনার অবস্থাটা কেমন ছিল? সিরাতের কিতাবের মধ্যে আসছে, আমিনা বলেন, মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, আমার গর্ভে আসার পর যখন আমি রৌদ্র দিয়ে হেঁটে যাই, রৌদ্রের তীব্রতা আমার মাথার উপর পড়তে দেওয়া হয় নাই, বরং আকাশের মেঘমালাগুলো আমি আমিনাকে ছায়া দিত, যাতে রৌদ্রে আমার কোনো কষ্ট না হয়। জমজম কূপ থেকে যখন আমি আমিনা যখন জমজম কূপ থেকে পানি উঠানোর জন্য যাইতাম, জমজম কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠে চলে আসতো। আরবের সমস্ত নারীরা আমিনাকে জমজম কূপের সামনে বসায় রাখতেন, দাঁড় করায় রাখতেন, কারণ তিনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আরবের নারীদের পানি উঠানো সহজ হয়ে যাবে। এতটা রহমত হিসাবে, এতটা দয়া এবং রহমত দিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, আর আল্লাহর রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তো আল্লাহর রাসূল যখন, আপনারা জানেন যে উনি জন্মের আগেই বাবা হারিয়েছেন। তো আল্লাহর রাসূল যখন জন্মের পরে সামান্য কিছু কয়েকটা মাস হওয়ার পরে আরবের তায়েফের নিকটবর্তী একটা গোত্র আছে, বনু সাআদ গোত্র। তো বনু সাআদ গোত্রের অবস্থা ছিল, এদের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস? যে এরা মোটা অঙ্কের হাদিয়ার বিনিময়ে ধনী ব্যক্তিদের সন্তানদেরকে লালন পালন করত। তো 10 জন মহিলা গেছে বনু সাআদ থেকে মক্কা শহরে ধনীদের সন্তানদেরকে লালন পালন করার উদ্দেশ্যে, বিনিময় মোটা অঙ্কের হাদিয়া পাবে। তো 10 জন মহিলার থেকে 9 জন মহিলা গিয়েই প্রথমে জিজ্ঞাসা করে, ছেলের বাবা কি করে? যদি বলে বাবার অত অর্থ সম্পদ আছে, সবাই এই বাচ্চাকে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আসলো, এসে বলে যে ছেলের বাবা কি করে? বিবি আমেনা বলে, তার তো বাবা নাই, সে তো এতিম। তখন সবাই ইগনোর করে চলে যায়। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, আমেনার কলিজাটা তখন ভেঙ্গে চুরমার বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমেনার কলিজাটা তখন টুকরো টুকরো খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে। আমেনা তার সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া আকাশের দিকে তাকাইয়া আমেনা চোখ দিয়ে পানি বের করতেছে আর বলতেছে, আল্লাহ, আমার এই মাসুম বাচ্চার বাবা যদি আজকে জীবিত থাকতো, তাহলে আমার এই মাসুম বাচ্চাকে নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতা করত। আয় আল্লাহ, আমার এই মাসুম বাচ্চার বাবা যদি আজকে জীবিত থাকতো, তাহলে তাকে আজকে বড় দামি দামি খেলনা কিনা দিত। আমার এই মাসুম বাচ্চার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার এই মাসুম বাচ্চাকে তার বাবা বিভিন্ন জায়গায় ঘোরানো ফেরানোর জন্য নিয়ে যাইতো। আমেনা তো জানে না
যে সন্তানের সম্মানের কথা নিয়ে আমেনা চিন্তা করতেছে, আল্লাহ তাকে এতটাই সম্মান দিবেন, গোটা জগতের বাদশাহ হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিবেন। সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুয়দ ফখরুল আউয়ালিন। সমস্ত নবীদের শেষে তিনি আগমন ঘটছে, সমস্ত নবীদের শেষে তিনি আসছেন, কিন্তু আল্লাহ সমস্ত নবীদের সর্দার হিসেবে তাকে কবুল করে নিয়েছেন। আমিনা যার খেলনা কিনা নিয়ে ভাবতেছে, আমিনা ভাবতেছে যে তার বাবা বেঁচে থাকলে তাকে খেলনা কিনা দিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরং আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য গোটা চন্দ্র এবং সূর্যটাকে আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছেন। সিতারু সে চাঁদ দেখে হেতা হে হরদম, तुम्हें क्या बताए वो टुकरू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। आमिना जार खेलनार কথা নিয়ে ভাবতেছে, যার খেলনা কিনা নিয়ে আমিনা চিন্তা করতেছে যে তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তার বাবা আজকে তাকে খেলনা কিনে দিত, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা চন্দ্রটাকে তার জন্য খেলনা বানায় দিয়েছেন। বাচ্চারা রিমোট দিয়ে খেলনা কিনে, দূর থেকে রিমোট টিপ দিলে দূর দিয়ে খেলনার গাড়ি দৌড়াদৌড়ি করে, কিন্তু আল্লাহর নবী জমিনে থেকে ইশারার মাধ্যমে বরং আল্লাহর চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। সিতারু সে চাঁদ দেখে হেতা হে হরদম, तुम्हें क्या बताए वो टुकरू का मंजर, इशारों में आका के इतना मजा था कि फिर टूट जाने को दिल चाहता है। তার আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। আমিনা ভাবতেছে তার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো ফিরানোর জন্য নিয়ে যাইতো। আমিনা তো জানে না যে সন্তানের ঘোরানো নিয়ে আমিনা পেরেশান, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়া নয় বরং আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করা